হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজ হচ্ছে সানডে, তো এখানে আমি ব্রেকফাস্ট রেডি করছি, যেহেতু আমার হাজব্যান্ড আজকে ছুটি, বাড়িতেই আছে। তো এখানে পাউরুটি ব্রেড সেঁকে নিচ্ছিলাম, আর এদিকে দুধ গরম করছিলাম, আর মিষ্টিটা একটু গরম করব। তো এদিকে সমস্ত কিছু রেডি করে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। এখানে আছে কলা, পাউরুটি, দুধ আর মিষ্টি, আর এদিকে আমার শাশুড়ি মাও আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রেডি হয়ে মার্কেটে যাব। তো দুজন মিলে একটু বাজারে গিয়েছিলাম আজকে, যেহেতু রবিবার, একটু মাছ নেওয়ার জন্য। তো রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। ওয়েদারটাও খুব সুন্দর ছিল। প্রথম মাংস দোকানে এসে এখানে একটু চিকেন নিলাম। চিকেন বলতে পা, অনেকে হয়তো খাও না, কিন্তু আমি খুব ভালোবাসি, আমার বড় ভালোবাসে। এদিকে ইলিশ মাছ দেখছিলাম। তো ইলিশ মাছ কিছুদিন আগে খাওয়া হয়েছে, আমার শ্বশুর নিয়ে এসেছিলো। তো ওই জন্য আর ইলিশ মাছ বললাম নিতে হবে না, আবার কিছুদিন পরে। তো এখানে যেহেতু কাটাপোনা মাছ নিয়ে নিচ্ছিলাম, একটা গোটা কাটাপোনা মাছ ওজন করে নিলাম। তো কাকুটাকে বললাম কেটে দাও। তো এই যে সেই মাছ নিয়ে এখন পিস করে কেটে নেব। তারপর সমস্ত কিছু নেওয়ার পরে আমরা দুজন চলে আসবো। কিছু সবজি নেওয়ারও আছে, তো আমি ওকে বললাম কুমড়ো খাবো, কারণ আমি কুমড়ো খেতে খুব ভালোবাসি চিংড়ি মাছ দিয়ে। তো বাড়ি আসার পর সমস্ত কিছু বের করে নিয়েছি রেডি করার জন্য। এদিকে আমার শাশুড়ি মা তেল ফোঁটা ধুয়ে দিচ্ছে, আর আমার বর এদিকে পাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে। ওকে বললাম আজকে তুমি একটু বাড়িতে কাজ করো, আর এদিকে আমি একটু সবজি কেটে নিচ্ছি, কুমড়ো কেটে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে করার জন্য, আর কাক রোলও দেবো একটা। তো এদিকে সমস্ত কিছু পরিষ্কার করার পরে আমার শাশুড়ি মা উনুনে ভাত চাপিয়েছে, আর এদিকে মাছের তেল কটা পরিষ্কার করে দিচ্ছে, আর আমি এদিকে একটু আদা বেটে নিচ্ছিলাম, মশলা বেটে নিচ্ছিলাম। একদিকে কড়াই বসিয়েছিলাম মাছ ভাজার জন্য, আর এদিকে একটু মশলা রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে আমার শাশুড়ি মায়ের উনুনে ভাত হয়ে গেছে, ফার্স্ট একদম উনুনে রান্না হয়ে গেছে। এদিকে আমি মাছটা ভাজছিলাম। তো ভেজে নেওয়ার পর ও দেখছি হঠাৎ ওপরে হনুমান এসছে। তো আমি যেহেতু একটু হনুমানে ভয়ই পাই, আমি বরকে বললাম যে যাও ওপরে। তো আমার বর যেতে যেতে দেখছি সমস্ত কিছু ওরা নষ্ট করেই ফেলেছে। আচারের শিশি ছিল, আমার মানে ভাসুর, যে আমার বরের দাদা, সে বানিয়েছিল আচারটা খুব শখ করে, তো সেটাকেও নষ্ট করে ফেলেছে। তো এখানে আমি দেখছো মাছের সব কিছু পেঁপে, আলু, কাঁচকলা ভেজে নিচ্ছি, মশলা রেডি করে নিয়েছি। আর এদিকে টমেটো, আলু, কাঁচা লঙ্কা ভাজছি তেল ফোঁটাটা করার জন্য। আর এদিকে মাছ ভেজে রেখেছি, আর এখানে তেল ফোঁটাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে আমার শাশুড়ি মাও দেখছি পা ছাড়াতে বসে গেছে, মুরগির পা। এনে আমি একটু গরম জল করে দিলাম, নয়তো হয়তো ছাড়াতে পারবে না। যেহেতু কাছে, তো একটু গরম জল করে দিলে সুন্দরভাবে এটা ছাড়ানো হবে। তো এদিকে সব কিছু রেডি করার পরে আমি তোমার একদিকে রান্না করছি, আর একদিকে সব কিছু গোছাচ্ছি। আর রান্না করতে করতে একটু দেরিও হয়ে গেছিলো। আর সানডে অবশ্য দেরি হলে কোনো প্রবলেম নেই। আর তোমাদের হনুমানগুলোকে দেখাচ্ছি, এই যে দেখো, ছাদের ওপরে একটা না, অনেকগুলো, আবার এর সাথে এদের বাচ্চাও আছে। তো ওপরে দেখছি, আর বললে বিশ্বাস করবে না, পুরো শিশেটা আচারে ফেলে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এত সুন্দর আচারটাকে পুরো নষ্ট করে ফেলেছে। তার মধ্যে ওপরে আমার মানে ওপরে যে দাদা থাকে, ওদের বারান্দায় মুড়ি ছিল, মুড়ির কৌটোটাকে ফেলে পুরো নষ্ট করেছে। পুরো মুড়িটাকে একদম ঢেলে নষ্ট করে ফেলেছে, দেখো। তার মধ্যে আবার ছাতুর কৌটোও ছিল, ছাতুর কৌটোটাকেও খুলেছে। লাগানো ছিল বন্ধুরা, কিন্তু ওরা মানে খুলে ফেলেছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার বর মুড়িগুলোকে পরিষ্কার করছে। এই মুড়িগুলো তো আর খাওয়া যাবে না, আমাদের বাড়ির সামনে পুকুর আছে, মাছকে দিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছি সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা স্নান টান করে চলে এসে খেতে বসে গেছি। এখানে অনেক কিছু রান্না হয়েছে, তেল পোটা হয়েছিল। সমস্ত কিছু হওয়ার পর আমরা একটু বিকেলবেলায় রেডি হয়ে বাটার মার্কেটে গেছিলাম। আর একটু বৃষ্টি হয়েছিল বিকাল দিকে। তো ওখানে একটু, যেহেতু যে কেনাকাটা ছিল না, মানে চলো একটু ঘুরে আসি। আর সবথেকে বড় কথা, ওকে কদিন ধরেই আমি বলছি যে আমি একটু রাবড়ি ফালুদা খাবো, তো নিয়ে চলো। তারপর দেখছি এই যে হাওয়া মিঠাই, এগুলো আমরা ছোটোবেলায় বলতাম বুড়ির চুল। তো দেখতে পেলাম, আর এখানে দেখো ফালুদা খাওয়ার জন্য আমি আর আমার বর দাঁড়িয়ে আছি। তো আমি এটা খুব ভালোবাসি, আর আমি একবার ফার্স্ট টাইম খেয়েছি, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। তো আমি ওকে কবে থেকেই বায়না করছি খাবো, আমায় নিয়ে চলো। তো আজকে ফাইনালি আমায় নিয়ে গেছে, কারণ ওর আজকেই ছুটি থাকে, রবিবার ছাড়া তো ছুটি পায় না। আর আস্তে আস্তে রাত হয়ে যায়, তো এখানে আমাদের দুজনকে দিয়ে দিয়েছে। তো আমার বর নিয়ে নিয়েছে, তো আমি বলছি চলো। আর আমি আর কিছু কেনাকাটা ছিলও না, আমরা খেয়ে দিয়ে ওখান থেকে বাটার থেকে বেরিয়ে চলে এসেছি। কারণ বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মাকে বলে এসেছি যে ময়দা মেখে রাখবে, গিয়ে পরোটা করবো। তো এখানে দুজন মিলে আমরা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর বাড়ি চলে এসে দেখতে পাচ্ছি এখানে আমি পরোটা সেঁকছি, আর আমার শাশুড়ি মা বেলে দিচ্ছে, আর একদিকে তোমার আলুর দম করবো। তো এখানে পরোটা, আর আমার শাশুড়ি মা খুব সুন্দর পরোটাও বেলে, দেখতে পাচ্ছ বড় বড় করে পরোটা বেলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রাতের ভিডিও।
তো কেমন লাগে আমার ভিডিও তোমরা অবশ্য কমেন্টে বলো। আমি যতটা পারি চেষ্টা করি। আমি জানি না আমার ভিডিও মানে আমি কি ভুল বলি না খারাপ বলি, যদি ভুল বলে থাকি তার জন্য সরি। তো টাটা, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা ভালো থেকো, টাটা সবাই।